গুড মর্নিং সবার কি অবস্থা আর আমাদের অবস্থা এই যে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা সুন্দর জায়গার দর্শনে। 2 ঘন্টার জার্নির পরে চলে এলাম মেন গন্তব্যস্থলে। সকাল সকাল রান্না বান্না করে একেবারে প্যাকিং করে নিয়ে চলে এসেছি এই গন্তব্যস্থলে। এই মাতাজির দর্শন করার পরে আমরা লাঞ্চটা সেরে নিয়ে আবারও বেরিয়ে পড়বো আরেকটি জায়গার উদ্দেশ্যে। মন্দিরে তো আর জুতো পরে ঢোকা যাবে না, তাই গাড়ির মধ্যেই জুতোখানা রেখে সবাই মিলে খালি পায়ে হাঁটতে হাঁটতে এসেছিলাম সামনের দিকে। তখন এসে দেখছি জুতো রাখার এই জায়গাতে বিশাল লম্বা একটা লাইন। এই লম্বা লাইনে যদি দাঁড়াই জুতো রাখার জন্য তাহলে হয়তো আজকে পুজো দেওয়াই হবে না। তার উপরে তো প্রচন্ড ভিড় আর প্রচন্ড রোদ। লম্বা একটা লাইনে দাঁড়িয়েছি আর ঠিক ওপর থেকে এই ব্রিজটা ক্রস করার সময় দেখছি ওপর থেকে ভিউটা ঠিক এমনই লাগছিল। হ্যাঁ, এটাই হচ্ছে সেই পবিত্র মন্দির গড়গেড়ে চামুণ্ডেশ্বরী টেম্পল। ভীষণ জাগ্রত একটা মন্দির, যেটা আমি ইনস্টাগ্রামে দেখেই চলে এসেছিলাম। বড়মশাই তো এখানে নারকেলটা বেশ সুন্দর করে ফাটিয়ে দিল, মানে পুজোই দিয়ে দিল বলতে পারো। এবারে আমরা একটা লম্বা লাইনে দাঁড়িয়েছি, যেখানে এই লাইনটা যেন সরছেই না। দাঁড়িয়ে রয়েছি তো দাঁড়িয়েই রয়েছি। এই শেডের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গরমের মধ্যে সবারই নাজেহাল অবস্থা। কেউ কেউ তো অসুস্থই হয়ে পড়ছে, তার উপরে আমি যেহেতু ছোট বাচ্চা নিয়ে গেছি, আমার তো আরোই নাজেহাল অবস্থা। 2 ঘন্টা একই শেডের তলায় দাঁড়িয়ে থাকার পরে ওটা যখন ক্রস করে আরেকটি জায়গাতে গেলাম, সেখানেও দেখছি এত বড় লম্বা লাইন। মানে এখনো মায়ের দর্শন করতে গেলে ধরে নাও 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতেই হবে। আজ যেহেতু সানডে, আমরা ভেবেছিলাম যে অনেকটাই খালি থাকবে, একেবারে খালি খালি অবস্থাতেই আমরা সুন্দরভাবে পুজো দিয়ে আসবো। কিন্তু না, আমাদের ধারণারও কল্পনারও বাইরে ছিল যে কতটা পরিমাণে ভিড় হতে পারে। এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড়। এই ভিড় ঠেলে ওই মায়ের কাছে পৌঁছাতে কতক্ষণ যে সময় লাগবে সেটাও আমরা বুঝতে পারছিলাম না। তারপর বাধ্য হয়ে লাইন থেকে বেরিয়ে এসে ওখানে সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম এই মন্দির কবে খালি থাকে। সিকিউরিটি বলল টিউসডে, ফ্রাইডে আর সানডে, এই 3 দিন বাদ দিয়ে বাকি দিনগুলোতে নাকি অনেকটাই লোকজন কম থাকে, তখন কিন্তু খুব ভালোভাবে পুজো দেওয়া যেতে পারে। আর আমাদের শরীর দিচ্ছিল না, আর ছেলেও ভীষণভাবে বিরক্ত করছিল, যেহেতু সকাল থেকে কোনো খাওয়া দাওয়া নেই, খালি পেটেই ছিলাম। তার উপরে ধাক্কাধাক্কি রোদ, এইসবের ঝামেলাতে আর যেতে চাইছিলাম না। তাই মায়ের কাছে ক্ষমা চেয়ে বাড়ি ফেরারই সিদ্ধান্ত নিয়েছিলাম। বাড়ি থেকে যেহেতু 90 কিলোমিটার, যখন খুশি যাওয়া যেতে পারে এটা ভেবেই আমরা ব্যাক আউট করলাম। ওই দিন এতটা পরিমাণে রোদ আর গরম ছিল যে আমাদের ওখানে খাওয়ার জন্য সেরকম স্পেসই খুঁজে পাচ্ছিলাম না। আর সবারই ভীষণভাবে খিদেও পেয়ে গেছিল আর ভীষণভাবে খারাপও লাগছিল। তো যাই হোক, কি আর করা যাবে, সে নয় পরে একদিন আসাই যাবে। তো ওখানে একটা আঙ্কেলকে বলে একটা সুন্দর একটা জায়গা উনি করে দিয়েছিলাম পুরো শেডের তলায়। তো আমরা ওখানে বসে সবাই বেশ সুন্দর করে চাটাই পেতে খাওয়া দাওয়াটা করে ফেলেছিলাম, একেবারে লাঞ্চই সেরে ফেলেছি। তো লাঞ্চ যখন সেরে ফেলেছিলাম তো হাতেও অনেকটা সময় ছিল, তাই ভাবলাম যে মাইসুর চলে যাই। ছেলেও অনেকদিন ধরে বলছিল জুতে যাবে, তো মাইসুরে যেহেতু মাইসুরের একেবারেই কাছাকাছি, তাই আমরা ওখান থেকে মাইসুর চলে গেছিলাম। তো মাইসুরে গিয়ে আমরা জুতে ঢুকেছিলাম। জুতে গিয়ে এইসব পশু পাখি দেখে ছেলের তো ভীষণ মজা, ভীষণই আনন্দ। তো মাকেও দেখিয়ে দিয়েছিলাম এরকম একটা সুন্দর জু, যেখানে মাও ভীষণভাবে খুশি হয়েছে, সবই একসাথেও দেখতেও পেয়ে গেছে। আর এখানে এত পশু পাখি দেখে তো আমরা সবাই ভীষণভাবে এনজয়ও করেছি। আমি একটা জিনিস খুব লক্ষ্য করলাম জানো, আমাদের ব্যাঙ্গালোরের যে জুটা রয়েছে ওখানেও যেমন গাছগাছালি দিয়ে একেবারে ছায়া মতন করা রয়েছে, সেরকমই কিন্তু মাইসুরের জুতেও দেখলাম একেবারে গাছগাছালি দিয়ে ঢেকে রয়েছে, যেখানে মানুষজন সুন্দরভাবে একটু আরাম করতে পারবে। মাইসুরের জুতে না অনেক প্রজাতির পশু পাখি রয়েছে, যেগুলো আমি কখনোই দেখিনি। ফার্স্ট টাইম কিন্তু আমিও অভিজ্ঞতা করছি। আর অনেকটা বেলাও হয়ে গেছিল, তাই অনেকটা সন্ধে সন্ধেও নেমে এসছে, সেটা তোমরা ক্যামেরাতে বুঝতেই পারছো। অনেকটাই কিন্তু আস্তে আস্তে সন্ধে নেমে আসছে। আর সেই সময় তো একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল আর ভালোও লাগছিল এই জায়গাটাতে থাকতেও। অনেকটা হাঁটাহাঁটি করার পরে একটু বিশ্রাম নেওয়ার জায়গা পেয়েছিলাম, বসার জায়গা পেয়েছিলাম। ওখানে সবাই একটু বসে আরাম করে নিয়ে আবারও কিছুটা দেখা শুরু করলাম। এটা পুরোটা শেষ করতে 2 ঘন্টা তো সময় লেগেই গিয়েছিল। ছেলেকে এখানে সব কিছু দেখালে পরেও তার মনে
একটাই সন্দেহ লাগছে, সবই তো রয়েছে কিন্তু আমার হিপোপটেমাসটাই তো দেখা হলো না। তার হিপোপটেমাস দেখানো হলো না বলে তাকে সান্ত্বনা দেওয়া হলো, ঠিক আছে ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে তোমাকে হিপোপটেমাস দেখানো হবে। তো ওখানে জুতে না ভীষণভাবে হিপোপটেমাস রয়েছে আর ওটা ও ভীষণভাবে এনজয় করে, সেটা নিয়ে তো ওর কান্না যে আমি হিপোপটেমাস দেখবো। তো যাই হোক, ওকে জলহস্তি দেখানো হয়নি, সেটা নিয়ে ওর মাথা খারাপ হয়ে গেছে। তো ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম অনেক কষ্ট করে। তো এই অস্ট্রিচখানা দেখার পরে মনটা একটু শান্ত হলো, যে অস্ট্রিচটা এত সুন্দর দেখতে আর সুন্দর করে র্যাম্প ওয়াক করছে, এটা দেখে কিন্তু আমাদেরও নিজেদেরও খুব ভালো লাগছিল। এতক্ষণ হাঁটা চলার পরে তো সবারই অনেক খিদেও পেয়ে গেছিল, তাই ভাবলাম মাইসুর প্যালেসে যাই, ওখানে গিয়ে লাইটিং শোটা দেখার পরে ওখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আর ঠিক প্যালেসের সামনের গেটেই আমরা দেখতে পেয়েছিলাম মশলা মুড়ির দোকান, আর মশলা মুড়ি খেয়ে আমরা অন্তত খাওয়ারের তৃপ্তিটা মিটিয়েছি। এরপরে মাইসুর প্যালেসের এই লাইটিং শোটা দেখার জন্য আমরা আধা ঘন্টা মতন ওয়েট করেছিলাম, সামনেটা একটু বসতেও যেন অনেকটা শান্তি লাগছিল। তারপরে এই যে দেখো লাইটিং শোটা দেখার পরে আমরা সোজা ওখান থেকে বেরিয়ে চলে এলাম গুফা রেস্টুরেন্টে রাতের খাবারটা খাওয়ার জন্য। মা ছেলে এরা তো ঢুকেই বেশ ভয়ই পেয়ে গেছে, মা তো ভাবছে কোথায় এলাম রে বাবা, সত্যি সত্যি কোনো গুহার মধ্যেই ঢুকিয়ে দিল নাকি। আর হিনাদের তো কনসেপ্টটা টোটালি আলাদা, যেটা দেখতে সত্যি অ্যামেজিং লাগে। গুফার ভেতরের অ্যাম্বিয়েন্সটা ঠিক অন্ধকার অন্ধকার মতনই, আর ঠিক মাকড়সার জালও রয়েছে যেমনটা একটা গুহার মধ্যে হয়ে থাকে। আর গুহার ভেতরে থাকা ডাকাতদের যে ড্রেস কোড হয় সেটাও কিন্তু এখানে ম্যানেজ করে রেখেছে। গুফার ভেতরের অ্যাম্বিয়েন্সটা যতটাই সুন্দর তার থেকেও বেশি সুন্দর, অসাধারণ লাগে এখানকার খাবার দাবার। আমরা নিয়েছিলাম ভেজ বিরিয়ানি, তার সাথে তো রায়তা ছিলই, আর তার সাথে ছিল তন্দুরি বাটার পনির, যেটা খেতে অসাধারণ ছিল। যদিও আমার এইসব লাগতো না, এই বিরিয়ানির সাথে রায়তা দিয়েও খেতেই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। যাই হোক, এরকম একটা সুন্দর রাতের খাবার খেয়ে নেওয়ার পরে এবারে ফিরবো বাড়ির উদ্দেশ্যে। আর চারিপাশের অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম ভাবে এনজয় করতে করতে গেট থেকে এক্সিট হচ্ছিলাম। চলো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলে অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।